ওকে, আমাদের ট্রিপলি 101 এর যে প্রজেক্টটা, সেটা হচ্ছে মেইনলি একটা সার্কিট ডিজাইন করা। সার্কিটের ইনপুটে থাকবে একটা স্কোয়ার ওয়েভ, আর আউটপুটে থাকবে একটা ডিসি ফ্লাকচুয়েটিং ডিসি আউটপুট ভোল্টেজ থাকবে। একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে, এই প্রবলেম স্টেটমেন্ট হিসেবে আমাদের কাজ করতে হবে। আম, আমাদের রিপোর্টে কি কি থাকবে এগুলো বলে দেওয়া আছে। ফর এক্সাম্পল, কভার পেজ, অবজেক্টিভ, ডিজাইন, ক্যালকুলেশন থাকবে, তোমার ডিজাইনের কিভাবে করছো। এগেন, তোমার ডিজাইনের একটা এক্সপ্লেনেশনও থাকবে, মেইনলি ওইটা ক্যালকুলেশনে আমাদের কভার হয়ে যাবে। এরপরে আমাদের পি স্পাইসের সার্কিট ডায়াগ্রাম থাকবে, ইনপুট আউটপুট ওয়েভ ফর্ম থাকবে। এগেন, তুমি যেহেতু ডিজাইন করবা, ডিজাইন করলে একটা নিশ্চয়ই একটা সার্কিট ডিজাইন করতেছো। সার্কিটটা অবশ্যই তোমার স্কিম আইটি বা একটা সার্কিট ড্রয়িং টুলে করবা, সার্কিট ল্যাব অথবা স্কিম আইটি যে কোনো একটা কিছুতে করবা। পি স্পাইসে কোনো সার্কিট ডায়াগ্রাম এগুলো ড্র করবো না। হ্যাঁ, সিমুলেশন থাকবে, সিমুলেশনের ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ওগুলো সব পি স্পাইসের স্ক্রিনশট থাকবে, ঠিক আছে। বাট সার্কিট ডায়াগ্রাম যেটা আমার থ্রিতে, যে ডিজাইন যেটা, ওইখানে আর পি স্পাইসে কোনো স্ক্রিনশট দিবা না। তোমার সার্কিট ড্রয়িং টুল যেগুলো থাকে, স্কিম আইটি বা সার্কিট ল্যাব, ওইখানে সার্কিটটা ড্র করবা। ড্র করার পর ভ্যালুসগুলো ঠিকঠাক মতো বসাবা, তারপর ওইখান থেকে একটা স্ক্রিনশট বা ইমেজ এক্সট্রাক্ট করবা। তোমার নাম্বার 3 পয়েন্টে কোনো পি স্পাইসের যদি সার্কিট ডায়াগ্রামের ছবি না থাকে, হ্যাঁ 4-এ যখন ইনপুট আউটপুট ওয়েভ ফর্ম দেখাবে, হ্যাঁ তখন পি স্পাইসের স্ক্রিনশট থাকতে পারে। কিন্তু তোমার ডিজাইনের সময় যদি সার্কিট ডায়াগ্রাম টুল বা সার্কিট ড্রয়িং টুলটা থাকে। ওকে, আমাদের মেইনলি একটা প্রবলেম স্টেটমেন্ট বলা আছে। প্রবলেম স্টেটমেন্টটা যদি দেখো, এটা ভেরি সিমিলার টু আওয়ার সফটওয়্যার ল্যাব 2। সফটওয়্যার ল্যাব 2-এ যেভাবে কাজ করছে অনেকটা এরকম সিমিলার। কি কি বলা হয়েছে? ফার্স্টে বলা হয়েছে যে ইউ উইল হ্যাভ এ স্কোয়ার ওয়েভ অ্যাজ ইউর সোর্স ভোল্টেজ। আমাদের সোর্স ভোল্টেজ বা ইনপুট হিসাবে স্কোয়ার ওয়েভ থাকে। কিভাবে জানি স্কোয়ার ওয়েভ করি? পি স্পাইসের ভি পালস যেটা, তাই না, ভি পালসে গিয়ে আমরা স্কোয়ার ওয়েভ করি। স্কোয়ার ওয়েভের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলা আছে। ফর এক্সাম্পল, আমি একটা কাজ করি, এটা একটা স্ক্রিনশট নিই। এখানে স্কোয়ার ওয়েভের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে। যেরকম ফর এক্সাম্পল আমাকে বলা হয়েছে যে পিক অ্যাম্পলিটিউড হবে 19+g। জি মানে হচ্ছে তোমার গ্রুপ নাম্বার। পিক অ্যাম্পলিটিউড হবে 19+g। ফর এক্সাম্পল, আমার গ্রুপ নাম্বার যদি 1 হয়, তাহলে আমার পিক অ্যাম্পলিটিউড হবে 20 ভোল্টস। ঠিক আছে, এটা হচ্ছে আমার আপার পিক। মিনিমাম অ্যাম্পলিটিউড হবে হচ্ছে 0 ভোল্টস। মিনিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে 0 ভোল্টস, এটা হচ্ছে আমার লোয়ার পিক। তো পি স্পাইসের ভি পালস নামের একটা জিনিস ছিল, মনে পড়ে? ভি পালসে আমরা স্কোয়ার ওয়েভ ড্র করতে পারতাম। ভি পালসের আবার অনেকগুলা প্যারামিটার ছিল, সেট করতে হতো। এর মধ্যে ভি 1টা হচ্ছে কি মনে পড়ে? আমার আপার পিক। আর ভি 2 যেটা, ভি 2টা হচ্ছে আমার লোয়ার পিক। আপার পিক অ্যান্ড লোয়ার পিক, এখানে লিটারালি তোমাকে আপার পিক অ্যান্ড লোয়ার পিকের ভ্যালু বলেই দিছে। ভি 1 এর ভ্যালু বলে দিছে, ভি 2 এর ভ্যালু বলে দিছে। ভি 1 আমি আরেকবার বলি, ভি 1 হচ্ছে আমার আপার পিক, তাই না, আমি আপার এই কথাটা লিখে রাখি। আর ভি 2 হচ্ছে আমার লোয়ার পিক, আমি লোয়ার এই কথাটা লিখি। এই দুইটা কনফিগার করতে হবে, এইটুকু বোঝা যায়। তারপর আমাকে ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছে। ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 টাইমস জি। জি হচ্ছে এগেন গ্রুপ নাম্বার। ফর এক্সাম্পল, আমার গ্রুপ নাম্বার যদি 1 হয়, আমার ফ্রিকোয়েন্সি হবে 20 × 1, মানে হচ্ছে 20 হার্টস। এগেন, ফ্রিকোয়েন্সি কেন লাগবে? কারণ লাস্টে দেখো সাইকেলের হিসাব আছে একটা, তাই না? আমি ক্লাসরুমে দেখাইছিলাম যখন সফটওয়্যার টুল অ্যাপটা করাচ্ছিলাম, যে আমি ফ্রিকোয়েন্সি থেকে একটা টাইম পিরিয়ড বের করতে পারি। ফর এক্সাম্পল, আমার ফ্রিকোয়েন্সি যদি হয় 20 হার্টস, আমার টাইম পিরিয়ড হচ্ছে 1/f। 1/f করলে, 1/20 হার্টস করলে যা হবে 1/20 হার্টস, তাই না? এটা করলে আমি একটু ক্যালকুলেটরে দেখি কত হয়। ফর এক্সাম্পল, 1/20 করলে আমার 0.05 হয়। এগেন, এটা হচ্ছে আমার 0.05। ফ্রিকোয়েন্সি ইউনিট যেহেতু হার্টজে ছিল, এই টাইমের ইউনিটটা হচ্ছে সেকেন্ডে। আচ্ছা, এটা জেনে লাভ কি? এটা জেনে লাভ হচ্ছে আমার একটা সাইকেল কমপ্লিট হইতে আমার 0.05 সেকেন্ডস টাইম লাগে। ফর এক্সাম্পল, এটা যদি একটা সাইনোসয়েডাল হয়, তাহলে এই সাইনোসয়েডালের একটা সাইকেল কমপ্লিট করতে আমার 0.05 সেকেন্ডস লাগে। এগেন, আমি এখানে 10টা সাইকেল দেখতে চাই, তাহলে 10টা সাইকেল দেখতে চাইলে আমার 0.05 টাইমস 10 হবে, তাই না? 0.05 টাইমস
10 সেকেন্ডস লাগবে। আচ্ছা, এই জিনিসগুলো আমার কোথায় লাগবে? যদি তোমাদের মনে পড়ে আমাদের ট্রানজিয়েন্ট পি স্পাইস যদি আমি ওপেন করি, পি স্পাইসের আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালিসিস নামের একটা জিনিস ছিল, জানো? এখানে মনে পড়ে আমরা ফাইনাল টাইমটা সেট করতাম। তো এখানে ফাইনাল টাইমটা আর কি তোমার সেট করতে হবে। তুমি 10টা সাইকেল দেখতে চাইলে ফাইনাল টাইম ওই হিসেবে সেট করবা। এগেন ইউনিটটা নিয়ে একটু এক্সট্রা কেয়ারফুল থাকবা। এখানে আমার ইউনিটটা সেকেন্ডে, তুমি চাইলে ডিরেক্টলি সেকেন্ডেও বসাতে পারো অথবা কনভার্ট করে মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ড যেভাবে খুশি কনভার্ট করে বসাতে পারো, অথবা ডিরেক্ট সেকেন্ডেও বসাতে পারো, এটা আপ টু ইউ। ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি হিসাবটা বোঝা যায়। আমার ফ্রিকোয়েন্সিটা বলে দিল, ফ্রিকোয়েন্সি থেকে টাইম পিরিয়ড বের করে আমি এগুলো বের করতে পারবো। এগেন আরও কয়েকটা কাহিনী আছে ফ্রিকোয়েন্সি থেকে, তোমাদের যদি মনে থাকে ভি পালসের কয়েকটা প্যারামিটার ছিল, তাই না? কি জানি, ফার্স্ট ভোল্টেজ, সেকেন্ড ভোল্টেজ, এটা আমার ক্লাসরুমে দেওয়া আছে, আমি যদি একটু দেখাই 1 মিনিট। এরকম কিছু একটা ছিল যে ফার্স্ট ভোল্টেজ, সেকেন্ড ভোল্টেজ, অনেক কিছু ছিল। আচ্ছা, এখানে তোমাদের যদি মনে পড়ে আমি V1 V2 এর কথা তো বলে দিলাম, আপার পিক, লোয়ার পিক। তাহলে বাকিগুলা কি? বাকি হচ্ছে তুমি লাস্ট থেকে ক্যালকুলেশন স্টার্ট করবা, পিরিয়ডটা বের করতে হবে। এগেন কিছুক্ষণ আগে আমি পিরিয়ড দেখালাম, 1/f। ফর এক্সাম্পল আমার গ্রুপ নাম্বার যদি 20 হয়, আমার পিরিয়ড হবে 1/20, 0.05 সেকেন্ড। তো এখানে ভি পালসের এখানেও কনফিগার করতে হবে, পালস উইথটাও কনফিগার করতে হবে, পিরিয়ড ডিভাইডেড বাই 2। এখানে পিরিয়ড যেটা বের হবে ওটাকে 2 দিয়ে ডিভাইড করলে এখানে বসে দিব। এগেন এখানে ইউনিট, এই ইউনিট যদি সেকেন্ড হয় এটাও সেকেন্ড হবে, জানো তো? ইউনিটগুলো নিয়ে একটু এক্সট্রা কেয়ারফুল থাকো। এগুলো ফিক্সড, এগুলো স্কোয়ার ওয়েভের জন্য অনেকটা ফিক্সড। টাইম দিলে আমরা 0 ধরি, রাইজ টাইম আর ফল টাইম আইডিয়ালি 0 হয়, কিন্তু সিমুলেশনে আমরা 0 লিখতে পারি না, এই জন্য স্মল একটা ভ্যালু নেই। তো তোমরা যেই গ্রুপ নাম্বারই হও না কেন, টিডি, টিআর, টিএফ, এই 3টা প্যারামিটার ফিক্সড। তোমাদের V1 V2টা ক্যালকুলেট করতে হবে, পিডাব্লিউ আর পিইআর ক্যালকুলেট করতে হবে। আর এগেন রিমেম্বার টু ক্লিক অন সেভ অ্যাট্রিবিউট আফটার গিভিং ইচ ভ্যালুজ অ্যাজ ইউর ইনপুট। এটা ইনপুট দেওয়ার পর প্রত্যেকবার সেভ অ্যাট্রিবিউট দিবে। তাহলে এই কয়েকটা জিনিস আমার বোঝা গেল, তাই না? এই পর্যন্ত ফ্রিকোয়েন্সির হিসাব পর্যন্ত, জি ইজ ইউর গ্রুপ নম্বর, এই কয়েকটা জিনিস বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে দেখি। এরপরে আমি একটু ইরেজ করি, তাহলে দেখতে ইজি হয়, তাই না? এইটুকু গেল। ওকে, এরপরে আমাকে বলা হয়েছে কি, এরপরে বলা হয়েছে যে the output voltage across the capacitor will fluctuate besides the driving voltage। এখানে দেখো একটা কথা বলা হচ্ছে, ড্রাইভিং ভোল্টেজ। ভোল্টেজ তো জানি, আবার ড্রাইভিং ভোল্টেজ কি দেখি। ড্রাইভিং ভোল্টেজ অফ দ্য ক্যাপাসিটর শুড বি অ্যানাদার স্কোয়ার ওয়েভ হ্যাভিং এ পিক অ্যামপ্লিটিউড অফ 10 ভোল্টস। আচ্ছা, আমাকে তো অলরেডি একটা পিক বলেই দিচ্ছে, আবার আরেকটা পিক কেন? আবার মিনিমাম 0 ভোল্টস আছে, ঠিক আছে, সেম ফ্রিকোয়েন্সি, এরকম। আসলে তুমি, আমরা যখন আরসি সার্কিটের সফটওয়্যার সিমুলেশন বা ল্যাব যখন দেখছি, সার্কিটটা এরকম ছিল, তাই না? এখানে একটা রেজিস্টার ছিল আর এখানে একটা ক্যাপাসিটর ছিল। এখানে কাহিনীটা হচ্ছে, ফর এক্সাম্পল V1 যদি হয়, এই V1 ইজ দ্য ড্রাইভিং ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। এই V1টাই ড্রাইভিং ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। ফর এক্সাম্পল V1 যদি 20 ভোল্ট হয়, আমার ক্যাপাসিটর অ্যাক্রসের ড্রাইভিং ভোল্টেজ হচ্ছে 20 ভোল্টস। এক্সপেকটেশন হচ্ছে এটা, তাই না? কিন্তু এখানে কাহিনী হচ্ছে, আমার ফর এক্সাম্পল আমার গ্রুপ নাম্বার যদি 1 হয়, আমার V1 হচ্ছে 20 ভোল্টস। কিন্তু এখানে আবার ক্যাপাসিটর অ্যাক্রসে ড্রাইভিং ভোল্টেজ আবার 20 ভোল্টস হতে পারবে না, এটা 10 ভোল্টস হবে। কিভাবে করতে পারি এই জিনিসটা? এই জিনিসটা করতে পারি আমি যদি একটা প্যারালাল সার্কিট নেটওয়ার্ক বিল্ড করি। দেখো, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা রেজিস্টার আছে, এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানে একটা ক্যাপাসিটর। এখন কাহিনী কি? এখন কাহিনী হচ্ছে আমার এই সোর্সের অ্যাক্রসের, ফর এক্সাম্পল আমার সোর্সের ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্টস। এখানে একটু ঝামেলা আছে মনে হয়, এখানে একটা রেজিস্টারটা দিতে ভুলে গেছি। 1 মিনিট। এখানে একটা রেজিস্টার আর এখানে একটা রেজিস্টার। ফর এক্সাম্পল আমার ইনপুট ভোল্টেজ হচ্ছে 20 ভোল্টস। এটা হচ্ছে আমার একটা রেজিস্টার, নাম হচ্ছে R1। এটা হচ্ছে আমার আরেকটা রেজিস্টার, নাম হচ্ছে R2। আর এটা হচ্ছে একটা ক্যাপাসিটর। কাহিনীটা হচ্ছে আমার এখানে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা, বা ক্যাপাসিটরকে যে ভোল্টেজটা ড্রাইভ করবে, তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করো, R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ, সেটাই ক্যাপাসিটরের ড্রাইভিং ভোল্টেজ। কারণ এই দুটো তো প্যারালাল ব্রাঞ্চ, তাই না? R2 আর সি, এই দুটো তো প্যারালাল। প্যারালাল হলে ভোল্টেজ সেম থাকে। এটা ভোল্টেজ অ্যাক্রস R2
is actually the driving voltage across the capacitor. তো somehow আমি যদি এই R2 এর ভোল্টেজটাকে ম্যানিপুলেট করতে পারি, ফর এক্সাম্পল আমাকে এখানে বলছে ড্রাইভিং ভোল্টেজটা 10 ভোল্টস হবে, তার মানে the voltage across R2 যদি 10 volts হয়, eventually the driving voltage of the capacitor ও 10 volts হবে। তো আমার ডিজাইন প্যারামিটারটা হচ্ছে এরকম, আমার ইনপুট ভোল্টেজ বলে দিছে, আমার ড্রাইভিং ভোল্টেজ, ক্যাপাসিটরের ড্রাইভিং ভোল্টেজ হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ভোল্টেজ অ্যাক্রস R2। আমার ভোল্টেজ অ্যাক্রস R2 ফিক্সড, আমাকে ডিজাইন করতে হবে। ইউজুয়ালি ডিজাইন মানে এই জিনিসটাই, আমার রেজিস্ট্যান্সের ভ্যালু বের করা অ্যান্ড ক্যাপাসিটেন্সের ভ্যালু বের করা, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিজাইন প্যারামিটার। এই কয়েকটা ভ্যালু বের করলে আমার ডিজাইন এটা হয়ে যাচ্ছে। তো এগেন আমি একবার একটু বললে আমার গিভেন কি কি, আমার সোর্স ভোল্টেজটা গিভেন, তাই না, V1 গিভেন, R2 এর অ্যাক্রসে ভোল্টেজ সেটাও গিভেন, সেটা হচ্ছে 10 ভোল্টস। আর আর তেমন কিছু কি গিভেন, আর তেমন কিছু গিভেন, আর আরটি গিভেন হচ্ছে টাইম কনস্ট্যান্ট টাও, টাও আমার গিভেন, টাও হচ্ছে আমার 1 মিলি সেকেন্ড। এই কয়েকটা প্যারামিটার গিভেন, আমাকে ডিজাইন করতে হবে, আমাকে আর এর ভ্যালুগুলো বের করতে হবে, R1 R2 আর সি এর ভ্যালুটা বের করতে হবে, ক্যাপাসিটেন্সের ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করতে পারি এটা, তাই না, কিভাবে কাজটা করা যায়? ফর এক্সাম্পল তোমরা যদি একটু ভালো মতো খেয়াল করে দেখো, আমি এখানে একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, তাই না। আমি যদি একটু এটাকে লিখি যে আমার স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানে আমি একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি। ভোল্টেজ ডিভাইডার রুল, ফর এক্সাম্পল আমার এখানে V1টা জানি, তাই না, VR2টা জানি, তাহলে VDR একটা অ্যাপ্লাই করা যায়। তুমি যদি VDR অ্যাপ্লাই করো, ওই ক্যাপাসিটেন্সকে আপাতত ইগনোর করতে পারো, ক্যাপাসিটেন্স ডিসি কন্ডিশনে ওপেন সার্কিট হিসেবে কাজ করে, ক্যাপাসিটরকে ইগনোর করো। তো আমার স্টেপ ওয়ানের সার্কিটটা দেখতে অনেকটা এরকম, এখানে তুমি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করবা, R1 R2, তাই না, R1কে R1 একটা ভ্যারিয়েবল অ্যাজিউম করবা, R1 R2 একটা ভ্যারিয়েবল, তাই না, আর VR2 ভোল্টেজ অ্যাক্রস R2 এটা তুমি জানো। এখানে তুমি যদি VDR অ্যাপ্লাই করো, তুমি দেখবা ফর এক্সাম্পল R1 আর R2 এর মধ্যে একটা রিলেশনশিপ পাওয়া, কোনো ভ্যালু পাবা না, কারণ কি দুইটা আননোন প্যারামিটার, একটা ইকুয়েশন, একটা সমীকরণ থেকে একটা আননোন বের করা যায়, একটা ইকুয়েশন থেকে একটা আননোন বের করা যায়। এখানে কোনো ইকুয়েশন পাবা না, R1 ইকুয়াল টু R2 না, মানে R1 আর R2 এর ভিতরে একটা রিলেশনশিপ পাবা। ফর এক্সাম্পল R1 হচ্ছে 5 R2, এগেন এটা গ্রুপ নাম্বার টু গ্রুপ নাম্বার ভ্যারি করবে, জি লেখা আছে যেহেতু, তাই না, গ্রুপ নাম্বার টু গ্রুপ নাম্বার ভ্যারি করবে। মনে করো R1 ইকুয়াল টু 5 R2, অথবা R1 ইজ ইকুয়াল টু 3.3 R2, হোয়াট এভার। R1 আর R2 এর মধ্যে একটা রিলেশনশিপ পাবো। বাই দ্য এন্ড অফ স্টেপ 1 you will have a relationship between R1 and R2, to be more exact an equation, তাই না, একটা ইকুয়েশন পাবো। ফর এক্সাম্পল এটাকে আমি একটা ইকুয়েশন 1 বলবো। মনে করো আমি ক্যালকুলেশন করে ফর এক্সাম্পল পেলাম হচ্ছে R1 ইজ ইকুয়াল টু 1.1 R2, 1.1 R2। ওকে, গুড, স্টেপ ওয়ানে কাজ শেষ, এটা আমি করলাম স্টেপ ওয়ান। এখানে আরেকবার বলি, VDR অ্যাপ্লাই করবো, VDR অ্যাপ্লাই করার পর R1 and R2 এর মধ্যে একটা রিলেশনশিপ পাবো। আচ্ছা, আগে আবার একটু সার্কিটটা রিড্র করি, আমার স্টেপ ওয়ানের সার্কিটটা হচ্ছে এটা, তাই না। ওকে, আবার প্রিভিয়াস সার্কিটে একটু রিড্র করি, এখানে একটা ক্যাপাসিটর ছিল। ওকে, এটা ভ্যালু হচ্ছে সি। এখন ফর এক্সাম্পল আমি যদি স্টেপ আর একটা স্টেপ অ্যাজিউম করি, ফর এক্সাম্পল আমি এটাকে বলতেছি হচ্ছে স্টেপ টু। স্টেপ টু তে কি করতে পারি, আমার একটা ভ্যালু গিভেন, তাই না, আমি বললাম হচ্ছে টাও আমার গিভেন, টাও হচ্ছে কি, সরি, টাইম কনস্ট্যান্ট গিভেন, টাইম কনস্ট্যান্ট মানে হচ্ছে টাও, টাও হচ্ছে গিভেন প্যারামিটার, টাও হচ্ছে আমার 1 মিলি সেকেন্ড, এটা আমার গিভেন। এগেন আমি টাওকে ব্রেক ডাউন করে আমি থিওরি ক্লাসে শিখছি, না, টাও হচ্ছে আর মাল্টিপ্লাইড বাই সি। টু বি মোর প্রিসাইজ, এই আরটাকে তোমরা থেভনিন রেজিস্ট্যান্স বলো, মাল্টিপ্লাইড বাই দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স, মাল্টিপ্লাইড বাই দ্য ভ্যালু অফ ক্যাপাসিটেন্স। আচ্ছা দেখো, আমি কয়েকটা জিনিস জানি এখানে, কি কি জানি, আমি টাওয়ের ভ্যালুটা জানি, এতক্ষণ বলতেছি টাও জানি টাও জানি, টাওটা জানি, টাওয়ের ভ্যালু হচ্ছে 1 মিলি সেকেন্ড। আচ্ছা, ভালো কথা জানি। এগেন আমি সি এর ভ্যালু আমি একটা অ্যাজিউম করে নিতে পারি,
হ্যাঁ, ডিজাইন এরকম করা যায়। ডিজাইনে চাইলে একটা আননোন প্যারামিটারের ভ্যালু আমি অ্যাজিউম করে নিতে পারি, যদি ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আর কি, ফর দ্য সেক অফ সলভিং দ্য ইকুয়েশনস, আমি সি এর ভ্যালু একটা অ্যাজিউম করে নিতে পারি। এখন অ্যাজিউম করলে র্যান্ডম কোনো ভ্যালু অ্যাজিউম করবো না। অ্যাজিউমটাও আমাদের একটা কি বলা আছে, এডুকেটেড গেস হতে হবে। এরকম একটা ভ্যালু যেটা অ্যাভেইলেবল, এরকম একটা ভ্যালু হলে হবে না যেটা অ্যাভেইলেবল। ফর এক্সাম্পল ক্যাপাসিটেন্সের একটা ভ্যালু আমি অ্যাজিউম করতে পারি, তোমরাও চাইলে এটা অ্যাজিউম করতে পারো, সমস্যা নেই। বাই অ্যাজাম্পশন, এগেন এটা কোনো গিভেন না, কিছু না, আমি অ্যাজিউম করতেছি। বাই অ্যাজাম্পশন আমি এটা বললাম ভ্যালুটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, কমনলি অ্যাভেইলেবল একটা ভ্যালু আমি অ্যাজিউম করলাম, সমস্যা নেই। অ্যাজাম্পশনের পর আমি বললাম এটা ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। এখন দেখো তো, আমি এই ইকুয়েশনের মধ্যে টাওয়ার ভ্যালু জানি, সি এর ভ্যালু জানি, আমি এই দুটা প্লাগ ইন করলেই আরটিএইচ এর ভ্যালু পেয়ে যাবো না? তাহলে আরটিএইচ হচ্ছে টাউ ডিভাইডেড বাই সি। টাউ এর ভ্যালু হচ্ছে 1 মিলি সেকেন্ড, ক্যাপাসিটেন্সের ভ্যালু হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তার মানে 10⁻³ ডিভাইডেড বাই 10⁻⁻6। এটা তো জানা আছে, জানো মিলিকে যদি আমি ব্রেকডাউন করি 10⁻³ লেখা যায়, আর মাইক্রোকে ব্রেকডাউন করলে 10⁻6 লেখা যায়। এটা করলে 1000 হবে, অথবা আমি 1 কিলো ওহমস লিখতে পারি। 1 কিলো ওহমস এই কথাটা লিখতে পারি। দেখো কি করলাম, আরেকবার আমি একটু স্টেপ টু বলি। স্টেপ টু, আমার টাওয়ার ভ্যালুটা গিভেন ছিল, টাওয়ার ভ্যালু আমি জানি 1 মিলি সেকেন্ড। টাওয়ার একটা ইকুয়েশন আমরা থিওরি ক্লাস থেকে শিখছি, এগেন এই ইকুয়েশনটা আমাদের থিওরি ক্লাস, এই ইকুয়েশনটা আমাদের থিওরি ক্লাস, যে টাউ ইজ ইকুয়াল টু আর মাল্টিপ্লাইড বাই সি। আর হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স মাল্টিপ্লাইড বাই দ্য ক্যাপাসিটেন্স। টাওয়ার ভ্যালু আমি জানি, সি এর ভ্যালু এগেন আমি জানি না, এটাকে আমি একটা এডুকেটেড গেস, একটা অ্যাজাম্পশন থেকে পেলাম, অ্যাজিউম করে নিলাম এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। ভালো কথা, অ্যাজিউম করার পর আমি এটা প্লাগ ইন করলে আরটিএইচ এর ভ্যালু পাবো। আরটিএইচ এর ভ্যালু হচ্ছে 10⁻³ ডিভাইডেড বাই 10⁻6, এটা হয় 1000 ওহমস অথবা 1 কিলো ওহমস। ওকে, স্টেপ টুতে আমি আরটিএইচ এর ভ্যালু পেয়ে গেলাম। এখন আমি যদি ফাইনাল আর একটা স্টেপ বলি, ফর এক্সাম্পল স্টেপ 1 স্টেপ 2, আমি যদি আরেকটা বলি আমার স্টেপ 3 ফাইনাল স্টেপ যেটা। এখন দেখো এগেন আমি R1 R2 এর মধ্যে ইকুয়েশন জানি, আরটিএইচ এর ভ্যালু জানি। এখন সামহাও আমি যদি R1 R2 এর ভ্যালু বের করে ফেলতে পারি, আমার ডিজাইন শেষ। আচ্ছা, আমি একটু সার্কিটে ব্যাক করি, আমার সার্কিটটা ছিল এইটা। না, তোমাদের যদি মনে থাকে আমার সার্কিটটা কি, আমি লাস্টের স্টেপটাকে বলি হচ্ছে স্টেপ 3 ফর এক্সাম্পল। এগেন তোমাদের যদি মনে থাকে, তোমরা যখন আরসি সার্কিটগুলো সলভ করো, এখানের থেভেনিন রেজিস্ট্যান্স বের করা যায় কিভাবে, বা আরটিএইচ এর ভ্যালু বের করা যায় কিভাবে, এই টার্মটা হয়তো তোমরা থিওরি ক্লাসে শুনছো, যে দ্য রেজিস্ট্যান্স সিন বাই দ্য ক্যাপাসিট্যান্স। এগেন আরেকবার বলি, দ্য রেজিস্ট্যান্স সিন বাই দ্য ক্যাপাসিট্যান্স, মানে এই ক্যাপাসিট্যান্স বা ক্যাপাসিটরটা যেই অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্সটা দেখে, মেইনলি হচ্ছে আমি এটাকে যদি রিমুভ করে দিই, তাহলে এখান থেকে যে রেজিস্ট্যান্সটা দেখবে এটাই হবে আমার আরটিএইচ। এগেন এখন আমি আরটিএইচ এর ভ্যালুটা বের করতে পারবো। ফর এক্সাম্পল আমার V1, এটাকে যদি আমি ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে চাই, ওকে হচ্ছে আমি শর্ট করে দিব। তাহলে তুমি যদি ভালো মতো দেখো, আমি এই সার্কিটটাকে যদি রিড্র করি, রিড্র করলে কাইন্ড অফ এরকম, আরটিএইচ হচ্ছে এটা, এটা হচ্ছে আমার আরটিএইচ, এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2। এগেন এখন তুমি আরটিএইচ বের করতে পারবা। এখানে আরটিএইচ যদি বের করতে চাও, তোমরা যদি একটু ভালো মতো দেখো, এটা যদি আমি নোড এ বলি, এইটার এই পাশে নোড আর এ হবে না, তাই না? কারণ একটা সার্কিট এলিমেন্টের পর আমি জানি নোডকে রিনেম করতে হবে, তাহলে আমি রিনেম করে নোড বি বললাম। এগেন এটা বি হলে এটাও নোড বি হবে, এগেন এটা নোড বি হলে এটাও নোড বি হবে। এগেন আমি যদি রেজিস্ট্যান্সের ওই পাশে যাই, এটা হচ্ছে এ, তাহলে
R1 এর অ্যাক্রসে দুইটা নোড হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। R2 এর অ্যাক্রসে দুইটা নোড হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। দেন এগেন R1 and R2 আর প্যারালাল টু ইচ আদার, দে আর নট সিরিজ। এটা অনেকে ভুল করো, এটা কিন্তু প্যারালাল, কারণ কি দুইটা কমন নোড আছে, তাই না? এ একটা কমন নোড, বি একটা কমন। দেয়ারফর RTH হচ্ছে R1 প্যারালাল টু R2। এগেন RTH এর ভ্যালু জানি, RTH এর ভ্যালু কিছুক্ষণ আগে 1K বের করলাম। আর R1 আর R2 এর একটা কি জানি ইকুয়েশন ছিল না এরকম? তাহলে দেখো তো, আমি চাইলে ফর এক্সাম্পল এখানে ছিল R1 is equal to 1.1 মাল্টিপ্লাইড বাই R2। আমি চাইলে এই ভ্যালুটা প্লাগ ইন করতে পারি। ফর এক্সাম্পল এখানে আমি R1 এর জায়গায় 1.1 মাল্টিপ্লাইড বাই R2 এই কথাটা লিখে দিতে পারি, 1.1 মাল্টিপ্লাইড বাই R2, তাই না? আর RTH এর জায়গায় আমি 1000, একটু মনে রাখবে এখানের ইউনিটসগুলো একটু এক্সট্রা কেয়ারফুল থাকবে, এটা 1000 ওহমস। এগুলো যদি প্লাগ ইন করো এখান থেকে R2 এর ভ্যালু পেয়ে যাবে। R2 এর ভ্যালু পেয়ে গেলে আবার সেই ইকুয়েশন 1 এ যদি তুমি প্লাগ ইন করো R1 এর ভ্যালু পেয়ে যাবে। R2 এর ভ্যালু যদি পেয়ে যাও, এই ভ্যালুটা তুমি যদি এই ইকুয়েশন 1 এ, যেখানে এই ইকুয়েশন 1 এ যদি আবার প্লাগ ইন করো, তাহলে R1 এর ভ্যালুটাও পেয়ে যাবে, তাহলে R1 এর ভ্যালুটা পেয়ে যাবে। তো এটাই ছিল আমার ডিজাইন প্রবলেম, এরকম R1 R2 টা ডিজাইন করবা, তারপর সার্কিটটা, মেইন সার্কিটটা যেরকম ছিল ওরকম আবার ব্যাক আনবা। এখানে একটা সোর্স, তাই না? এখানে একটা রেজিস্টার, এখন এখানে একটা রেজিস্টার, এখানে একটা ক্যাপাসিটর। এখন সবগুলা ভ্যালু তোমার ফিগার আউট হয়ে যাওয়া উচিত, যে R1 এর ভ্যালু আমি জানি, R2 এর ভ্যালু এখন আমি জানি, ক্যাপাসিটরের ভ্যালু আমার অ্যাজিউম করা 1 মাইক্রোফ্যারাড। এই সবগুলো ভ্যালু তুমি যদি এখানে বসানোর পর সিমুলেশন করবে, তাহলে এরপর হচ্ছে তোমাকে সিমুলেট করতে হবে, পিস ওয়াইজে সিমুলেট করতে হবে। এটা বিল্ড করবা, বিল্ড করার পর সার্কিটটার একটা স্ক্রিনশট নিবা পিস ওয়াইজে। তারপর ট্রানজিয়েন্ট যখন করবা, যখন যে কাজটা করবো এটা স্ক্রিনশট নিতে হবে। ফর এক্সাম্পল ট্রানজিয়েন্টে কি সেট করছো আমি তো জানি না, এটার একটা স্ক্রিনশট নিবা যদি আমি বুঝি। ঠিক আছে, স্ক্রিনশট যদি প্রপারলি না থাকে বা কোনো মিসিং থাকে, মার্কস ডিডাক্ট করা হবে। প্রপারলি স্ক্রিনশট নিবা, আউটপুট উইন্ডোরও স্ক্রিনশট নিবা। স্ক্রিনশট বলতে আমরা তো মনে হয় উইন্ডো করার পর কালারটাকে, উইন্ডো থেকে কপি করে কালারটাকে ইনভার্ট করি আর কি, তাই না? এরকম কিছু। ঠিক আছে, তাহলে ওইটা করবে। এটাই ছিল হচ্ছে আমার মেইনলি প্রজেক্ট। ট্রাই করো। আর এগেন এখানে কোনো হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন না, জাস্ট পিস পাইসে করবা এটা। রিপোর্ট লিখবা, রিপোর্টটা জমা দিবা। এগেন রিপোর্টে কি কি লিখতে হবে সব কিছুই বলা আছে এখানে, তাহলে এখানে সব বলা আছে রিপোর্টে, কি কি লিখতে হবে, কি কি থাকতে হবে সব বলা আছে। এগুলা, ও সরি, এটা না, এই যেটা এখানে বলা আছে। আর মার্কস তোমাদের কিভাবে দেওয়া হবে এটাও বলা আছে। ওকে, এটাই ছিল। আর কোনো প্রবলেম হলে আমার কনসালটেশনে আসতে পারো, অথবা আমাকে ইমেল করতে পারো। যে কোনো প্রবলেম হলে আমাকে স্ক্রিনশট দিয়ে একটা ইমেল করো, অথবা আমার কনসালটেশনে আসতে পারো, সমস্যা নেই, যেটা তোমার সুবিধা হবে।